আমরা জেমস বন্ড থেকে এসে একটু ড্রেসটা চেঞ্জ করলাম, করে এখন বেরোলাম, কারণ কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব সেই কারণে কিন্তু আমাদের কিছু কেনাকাটি হয়নি। আর ফরেন এসে কিছু কেনাকাটি করবো না, এটা তো হতেই পারে না, সেই কারণে আমরা এখন একটু বেরোলাম, একটু কেনাকাটি করবো আর রাতে খাবারটা তুলবো সেই কারণে। তো চলো হাঁটা লাগাই আর বাংলা রোডে আবার একটু যাই, বাংলা রোডটা খুব ভালো লাগে সেই কারণে। কোথায় যাবে? হ্যাঁ বাংলা রোডেই যাবো, আর অরিন্দম, হ্যাঁ হ্যাঁ রোডটা ক্রস করে নিই। চলো রোডটা ক্রস করে নাও। এই দিদির দোকান থেকে নিয়েছি, সে হ্যালো, সে হ্যালো। এটা হচ্ছে একদম বাংলা রোডের পাশেই রয়েছে, একটু সামনে আসতে হবে, এখান থেকে জিনিসগুলো নিলাম। চলো যাই, এইদিকে আসো না। দিদি মানে উনি সঙ্গে সঙ্গে আমার ইউটিউবটা খুললো, খুলে বললো যে একটু দেখি নামটা, সঙ্গে সঙ্গে দেখে সাবস্ক্রাইব করলো, বলছে এটা তো উনি দেখলেন, ভালো লাগলো না, বলছে আমার ইন্ডিয়াতে ইন্ডিয়ার ফ্রেন্ড রয়েছে, বলো কি নাম। বললাম, কথা বলছিলাম, আর আমার গলার আজকে ব্যবস্থা খারাপ অবস্থা, গলাটা বিপদ আজকে চলছে না। তো চলো যাই আরো কিছু কেনাকাটি দেখি কি করি, কি নিজের জন্য কিছু একটা কিনবো, বোনের জন্য কিছু একটা কিনবো, দেখা যাচ্ছে কি। আমরা এখন ঢুকলাম হচ্ছে 7-11-এ। আমাদের ওখানে যেমন মোড় থাকে এখানে সেরকম 7-11, মানে সব জায়গায় জায়গাতে 1 মিনিট 2 মিনিট ছাড়া ছাড়াই 7-11 রয়েছে। কি নেবেন? চকলেটস। কালকে তুই ছেলের জন্য এখান থেকে গেছিল না, আমি আমাদের ওগুলো এমনি মানে এমনি তুমি দিতে পারবে না কাউকে। না বাবা ধরবে না, বাবা ধরবে না, ধরো না, ধরো না, ধরবে না, আমি তোমাদের সব নেবো, তোমার সব দেবো, এইটা কি গো? স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ কত কত বল? স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ ভাত টাত সব পাওয়া যায়।
এখানে 7-Eleven ভাত টাত সব পাওয়া যাচ্ছে। কি অবস্থা, মানে সবকিছুই কিনে খেতে পারবে, কোনো প্রবলেমই হবে না। মানে এখানে যা খাবার আছে তোমরা খেতে পারবে। হয়তো সেটা আমাদের ইন্ডিয়ানদের কাছে বা আমাদের বাংলাদেশের কাছে হয়তো সেটা টেস্টি হবে না, বাট পেট ভরে যাবে এবং ভালোও লাগবে হয়তো খেতে। আমরা এখান থেকে নিয়ে কিছু খাইনি এখনো, তবে আজকে স্যান্ডউইচ টেস্ট করবো, কিছু টপি নেবো, সেগুলো নেবো। ভাতটা আমরা এইভাবে স্টোরেজ ভাত খেতে চাই না। না, আমি ম্যাঙ্গো জুস কিনে দেবো, চলো রাস্তায় চলো ম্যাঙ্গো জুস কিনে দেবো। চলো ওগুলো ওখান থেকে কিনতে হবে, তারপর এখানে লাইন প্রচুর, চলো অনেকক্ষণ ওয়েট করতে হবে। চলো 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 সেটা বলা যায় কি নিয়ে। ফুকেটে কিন্তু একদম ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় এখানে, খুবই ভালো খেতে। এবং তোমরা এখানে এসে ম্যাঙ্গোটা টেস্ট করে দেখতে পারো, আমিও খেয়েছিলাম, খুব ভালো টেস্ট। আর এখানে ফল কিন্তু খুব ভালোই হয়। এই দুটো নিয়ে না, এই দিদি আবার আমার ঐক্যকে এই গিফটটা দিয়েছে, ও দেখাও। ও রে ওলে, চলো 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 চলো। আমরা যেহেতু ইন্ডিয়ান সেই কারণে গিফট করেছে। হ্যাঁ, আর তারপর অনেক কিছু নিয়ে যাবো না। চল বাবা চল 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 চল, আয় 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 আয়। যেহেতু আমরা ইন্ডিয়ান বলে উনি আমাকে একটা গিফট করেছে, পড়ে গেল। দেখেছো, এই কারণেই এটা পাপাকে গিফট করেছে ঐক্যকে, বলছে তোমরা যদি ইন্ডিয়ান তোমাদেরকে ভালো লেগেছে, আর অনেক জিনিসপত্র নিয়েছি আমরা, সেই কারণে একটা গিফট তোমাদের জন্য। আর এগুলো সব ম্যাসাজ পার্লার, মেবি টাইম থাকলে আপনি ম্যাসাজ করাবো, থাই ম্যাসাজ। আমি আর অরিন্দম ঐক্যকে নিয়ে একটুখানি প্রবলেম হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবো ম্যাসাজ করানোর জন্য। আর এই দিকটা আমাদের হোটেল রয়েছে, এই দিকটা আমাদের হোটেল, এইখান থেকে করাবো। আর দেরি করে যাবে না, সবাই না না, চলো 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 চলো। এবার আমরা একটু খাবার নেবো, মানে বাঙালি ফুড যেটা হচ্ছে ইন্ডিয়ান খাবার কিছু নেবো, ভাত ডাল, আমরা যেটা খাই সেটাই নেবো। আমরা এই কদিন মোটামুটি এই বাদশা হোটেল থেকেই কিন্তু খাবার দাবার খেয়েছিলাম। কয়েকদিন আমরা এখানকার খাবার দাবার দিয়েই কিন্তু ডিনারটা সেরেছি, কারণ আমাদের সাথে ঐক্য ছিল, সেই কারণে আমাদের কাছে ম্যান্ডেটরি ছিল হচ্ছে একটু রাইস আর ডাল, যেটা আমরা এখান থেকে পেয়ে গেছিলাম। আর এরা ছিল হচ্ছে একদম ইন্ডিয়ান, যার জন্য একটা বাড়ির মতন ফিল হচ্ছিল। আর এরা যথেষ্ট আমাদেরকে আতিথেয়তা করেছে এবং খুব ভালোবাসা দিয়েছে। সত্যি এদের কাছ থেকে আমরা খাবার দাবার খেয়ে খুবই আপ্লুত। আর এখানকার খাবার খেলে তোমাদের মোটামুটি বাড়িরই ফিল হবে, যেটা আমাদের মনে হয়েছে। আমরা যেমন ডাল, আলু ভাজা, ডিম ভাজা সমস্ত কিছু নিয়েছিলাম এনাদের কাছ থেকে, আর ঐক্যকে খাইয়েছিলাম। তার সাথে যেটা পেয়ে গেছিলাম সেটা হচ্ছে লেবু। এনারা খুব ভালোভাবেই আমাদেরকে খাবার দাবার সার্ভ করেছে। আর এখানকার দামও ঠিকঠাকই ছিল, খুব বেশি আমার মনে হয়নি। বাংলা খাবার দাবার বা বাঙালি খাবার দাবার আমরা এখান থেকে পেয়ে গেছিলাম, এবং আমাদের সাথে এনারা অনেক 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 গল্প করছিল। তবে একটা জিনিস বলতে পারি যে থাইল্যান্ডে এসে কিন্তু তোমরা একটু বাঙালি হোটেল খুঁজলে তোমরা কিন্তু অনেক রকমের হোটেল পেয়ে যাবে, বাঙালি হোটেল। তারপরে ওখান থেকে আমরা খাবার দাবার খেয়ে আমরা হোটেলে চলে আসি। আর এটাই ছিল কিন্তু ফুকেটের আমাদের লাস্ট নাইট। তো হোটেলে এসে মনে হচ্ছিল যে একটুখানি আমাদের ফ্রেশ হওয়ার দরকার আছে, মানে একটু ঠিকঠাক রিল্যাক্সেশন করার দরকার আছে। আমি কিন্তু একদম বাথটবে চলে যাই এবং বাথটবটাকে সুন্দর করে সাজিয়ে নেই। আমি একটু এখানে চিল করছিলাম, আমার খুবই ভালো লাগছিল। আর ও রিন্দম গেছিল হচ্ছে ম্যাসাজ নিতে। আমারও যাওয়ার কথা
ছিল, কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমাদের সাথে আমাদের ঐক্য ছিল, তাই জন্য যে কোনো একজনকে যেতে হবে, আবার সে আসলে আরেকজন যাবে। সেই কারণে আমি ভাবছিলাম যে অরিন্দম আসার পরে আমি যাব, তারপরে কোথাও মনে হলো যে আর শরীর পারমিট করছে না। আমি সুন্দর করে স্নান টান করে একটা লম্বা ঘুম দিলাম, আর তারপরের দিনে আমাদের ফ্লাইট রয়েছে। তো চলো টাটা।